আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন কাবা শরীফে থাকা সেই কালো পাথর হাজরে আসওয়াদ আসলে কোথা থেকে এসেছে? কেন লক্ষ লক্ষ মানুষ এটিকে চুম্বন করার চেষ্টা করেন? সত্যি কি এটি জান্নাত থেকে নাজিল হয়েছে? আর কিভাবে সাদা পাথর কালো হয়ে গেল? আজ আমরা সহিহ কুরআন, হাদিস ও নির্ভরযোগ্য ইসলামী ইতিহাসের আলোকে জানব হাজরে আসওয়াদের সম্পূর্ণ সত্য ইতিহাস। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। শেষে এমন কিছু তথ্য জানবেন যা হয়তো আগে কখনো শোনেননি। চলুন জেনে নেওয়া যাক জান্নাত থেকে আসা সেই হাজরে আসওয়াদ কালো পাথরটি সম্পর্কে। হাজরে আসওয়াদ হল পবিত্র কাবা শরীফের পূর্ব কোণে স্থাপিত একটি কালো পাথর। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এটি জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। কোথা থেকে এসেছে? একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে নাজিল হয়েছিল। প্রথমে এটি দুধের মতো সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহের কারণে ধীরে ধীরে কালো হয়ে যায়। কে কাবা স্থাপন করেন? ইসলামী ঐতিহ্য অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশে কাবা পুনর্নির্মাণ করেন, তখন হাজরে আসওয়াদ কাবার পূর্ব কোণে স্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ ভূমিকা। নবুয়াতের আগে কাবা সংস্কারের সময় বিভিন্ন গোত্রের মধ্যে এই পাথর স্থাপন নিয়ে বিরোধ দেখা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদরের ওপর পাথরটি রেখে সব গোত্র প্রধানকে চাদরের কোণা ধরতে বলেন। পরে তিনি নিজ হাতে পাথরটি কাবায় স্থাপন করেন। এতে বড় সংঘাত এড়ানো সম্ভব হয়। কেন এটি চুম্বন করা হয়? হজ ও উমরাহর সময় তাওয়াফ শুরু করার স্থান হিসেবে হাজরে আসওয়াদের দিকে ইশারা করা বা সুযোগ থাকলে চুম্বন করা সুন্নত। তবে এটি ফরজ বা ওয়াজিব নয়। ভিড় করে অন্যকে কষ্ট দেওয়া ইসলামে অনুমোদিত নয়। এটি কি পূজার বস্তু? না, মুসলমানরা হাজরে আসওয়াদের ইবাদত করেন না। এটি আল্লাহর নিদর্শন হিসেবে সম্মানিত। খলিফা উমর ইবনুল খাত্তাব বলেছিলেন, আমি জানি তুমি একটি পাথর মাত্র, তুমি উপকার বা অপকার করতে পারো না। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে আমিও তোমাকে চুম্বন করতাম না। ইতিহাসে চুরি হওয়ার ঘটনা। খ্রিস্টাব্দ 930 সালে কারমাতি নামে একটি গোষ্ঠী হাজরে আসওয়াদ নিয়ে যায়। প্রায় 20 থেকে 22 বছর পরে এটি আবার মক্কায় ফিরিয়ে আনা হয়। এই সময় পাথরটি ভেঙে কয়েকটি টুকরো হয়ে যায়। বর্তমানে অবস্থা। বর্তমানে হাজরে আসওয়াদ কয়েকটি ছোট টুকরোর সমষ্টি, যা একটি রূপার ফ্রেমের মধ্যে কাবার পূর্ব কোণে স্থাপন করা আছে। এর গুরুত্বপূর্ণ তথ্য হলো জান্নাত থেকে এসেছে সহিহ হাদিসে বর্ণিত। প্রথমে সাদা ছিল, পরে কালো হয়েছে। এটি সহিহ হাদিস দ্বারা বর্ণিত। কাবার পূর্ব কোণে অবস্থিত এটি চুম্বন করা সুন্নত, বাধ্যতামূলক নয়। এটি পূজার বস্তু নয়, আল্লাহর নিদর্শন হিসেবে সম্মানিত। তাই হাজরে আসওয়াদের এই ইতিহাস শুনে আপনার সবচেয়ে অবাক লাগার মতো তথ্য কোনটি? মন্তব্যে অবশ্যই কমেন্টে এসে জানাবেন। যদি ইসলামের এমন সত্য নির্ভরযোগ্য ইতিহাস জানতে ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং তার সাথে পেজটি ফলো করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা ইসলামের আরও একটি বিস্ময়কর ইতিহাস নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংকস ফর ওয়াচিং।